Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. This is Mansur Rahman in front of you. Welcome back to my another video. হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন ক্লাস 8 ইউনিট 1 লেসন 1 টপিকস পার্টস অফ পিস আর পার্ট হলো 2। অর্থাৎ এর আগে কিন্তু আমি তোমাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, সেটা ছিল হলো এই যে এটা ইউনিট 1 এবং লেসন 1 আর এটা ছিল হলো পার্ট 1, রাইট? তাহলে আমরা আজকে যে ভিডিওটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে হলো ইউনিট 1 লেসন 1 পার্ট 2, রাইট? পার্টস অফ পিসের পার্ট 2। দেখো আমরা এর আগে কিন্তু এগুলো কিন্তু আলোচনা করেছিলাম, পার্ট 1 এ কিন্তু আমরা এগুলো ব্যাপকভাবে আলোচনা করেছিলাম, রাইট? তোমরা যারা পার্ট 1 দেখো নাই তারা পার্ট 1 দেখে আসলে তোমাদের ক্লাসটা বোঝাটা অনেকটাই সহজ হবে। আজকে আমরা নেব হলো পার্ট 2 পার্টস অফ পিসের। আজকে আমরা পার্ট 2 নেব ইউনিট 1 এবং লেসন 1 এর, রাইট? দেখো এই যে আমি বলেছিলাম যে এই ক্লাসটা আমি পরবর্তীতে নেব, এটাই আজকে আমরা নিচ্ছি পার্ট 2 তে, রাইট? দেখো এখানে কি লেখছে, ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন পার্টস। ডিসকাস মানে কি আলোচনা করো, দ্য ফলোইং মানে কি অনুসরণ করো কোশ্চেন, এই কোশ্চেন গুলোকে ইন পার্টস যৌথভাবে, রাইট? অর্থাৎ যৌথভাবে এই কোশ্চেন গুলো কি করো, অনুসরণ করো বা আলোচনা করো, রাইট? সামথিং মিনিংটা এরকমই আসে। তাহলে দেখো আজকে আমরা কিন্তু পার্ট 2 তে কিন্তু আলোচনা করব হলো এই যে এ নাম্বারটা দেখছো, এ নাম্বারটা দেখো, what do the bold words in the poem tell about each parts of piece, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর আছে হলো বি নাম্বার আছে, দেখো বি নাম্বারে কি বলছে, what examples of different parts of piece are giving in the poem, এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং তারপর আমরা আলোচনা করব হলো সি নিয়ে, রাইট? Can you think of more examples of each parts of piece? What are some of them, right? এই তিনটি কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব পার্ট 2 তে। সো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। সো বি কেয়ারফুল, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, ইনশাআল্লাহ এগুলো তোমরা খুব ইজিলি ভাবে কি করতে পারবে, ক্যারি করতে পারবে। ওকে, লেটস গেট স্টার্ট। ওকে, দেখো এখানে কি বলছে, what do the bold words in the poem, অর্থাৎ কি কি করেছে, যেই ওয়ার্ড গুলোকে বোল্ড করা হয়েছিল তারপর কি কোথায়, পোয়েমে, টেল অ্যাবাউট ইজ পার্টস অফ পিস। আমি তোমাদেরকে এখানে নিয়ে যাচ্ছি, দেখো যে আমাদের এই কবিতাতে কোন কোন পার্টস অফ পিস কে বোল্ড করা হয়েছিল। এই যে দেখো এখানে কি বোল্ড করেছিল, নাউন কে বোল্ড করে দিছে, তারপর এই যে দেখো প্রোনাউন কে বোল্ড করে দিছে, তারপরে দেখো অ্যাডজেক্টিভ কে বোল্ড করে দিছে, তারপরে দেখো এখানে ভার্ব কে বোল্ড করে দিছে, তারপরে অ্যাডভার্ব কে বোল্ড করে দিছে, তারপর প্রিপজিশন কে ওরা বোল্ড করে দিছে, কনজাংশন কে বোল্ড করে দিছে, তারপরে কি ইন্টারজেকশন কে ওরা বোল্ড করে দিছে। অর্থাৎ এটাই বলছে কোশ্চেনটায় যে যেগুলো বোল্ড করা আছে সেই সম্পর্কে তুমি কি করবে, বলবে, সেই পার্টস অফ স্পিচ কাকে বলে, সেরকমই একটা কোশ্চেন এটা। ওকে, আশা করি তোমরা কোশ্চেনের যে সামারি সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এই কোশ্চেনটার আনসার শিটে চলে যাই, রাইট? দেখো আমি তোমাদের জন্য এই কোশ্চেনটার আনসার শিট দিচ্ছি, এটা তোমরা কি করবে, ভিডিওটি পজ করে করে তোমরা কি করে নিবে, খাতায় নোট ডাউন করে নিবে, ঠিক আছে? যাতে করে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হয়। দেখো এই যে শিটের দিকে তাকাও, হ্যাঁ এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে। আগে তোমরা খাতায় কি করবে, 1 নং কোশ্চেনের কোশ্চেনটা উঠো নিবে, উঠো নেওয়ার পর তারপর তোমরা ভিডিও থেকে পজ দিয়ে দিয়ে এগুলোর আনসার গুলো কি করবে, খাতায় নোট ডাউন করে নিবে, যাতে করে তোমরা পরবর্তীতে প্র্যাকটিস করতে সমস্যায় না পড়ো। ওকে, তাহলে চলো আমরা আনসার শিটে চলে যাই। দেখো আনসারে কি বলছে, কোশ্চেন নাম্বার এ, দেখো the bold word in the poem provide concise definition or characteristics of each parts of piece. Here's a breakdowns. ওকে, তোমরা আগে কি করবে, এটা উঠো নিবে, তারপর দেখো আমরা আস্তে আস্তে
প্রত্যেকটা পার্টস অফ পিসের ডেফিনেশনটা এবার দেব। দেখো নাউন, এই যে এখানে দেখো নাউন, নাউন কাকে বলে তাহলে আমরা একটু বলি। আ নাউন ইজ আ ওয়ার্ড দ্যাট মিনস আ পারসন, প্লেস, থিংস অর আইডিয়া, রাইট। নাউন কাকে বলে? নাউন হলো সেই ওয়ার্ড বা সেই শব্দ যা দ্বারা কি বোঝায়, ব্যক্তির নাম বোঝায়, স্থানের নাম বোঝায়, কোনো অবজেক্টের নাম বোঝায় অথবা কোনো আইডিয়ার নাম বোঝায়, রাইট। এগুলোকে কি বলে? নাউন বলে। এবার আসো প্রোনাউন। দেখো প্রোনাউন কাকে বলে, এই যে এই শীটে খেয়াল করো প্রোনাউন কাকে বলে। প্রোনাউন হলো এ pronoun is a word that replaces a noun, অর্থাৎ প্রোনাউন তাকেই বলে যেটা কি করে নাউনের পরিবর্তে বসে, রাইট। এবার দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? an adjective is a word that modifies a noun or pronoun by describing its qualities, অর্থাৎ অ্যাডজেক্টিভটা হলো ওটাই যেটা নাউন এবং প্রোনাউনকে মডিফায়ার করবে এবং এর দোষগুণকে বোঝাবে। এবার ভার্ব দেখো, ভার্ব কাকে বলছে? ভার্ব বলে the verb means action something done, the verb means action something done, যেটা দ্বারা কিছু করা হয় বা কোনো কিছু করাকেই কি বলে? ভার্ব বলে। তারপর দেখো অ্যাডভার্বের ডেফিনিশনটা দেখো, an adverb modifies all parts of speech but without noun and pronoun। দেখো অ্যাডভার্বটা একটু খেয়াল করতে হবে, কিন্তু অ্যাডভার্ব হলো সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে, বাট কাকে মডিফাই করে না? উইদাউট নাউন এন্ড প্রোনাউন, নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে না, রাইট। তাহলে দেখো তারপরে কি আছে দেখো প্রিপজিশন। প্রিপজিশন কাকে বলে? দ্য প্রিপজিশন শোজ রিলেশন, অর্থাৎ প্রিপজিশনের কাজটাই হলো কি? রিলেশন করে দেওয়া, অর্থাৎ দুটি ওয়ার্ডের মাঝে বসে সে সম্পর্ক তৈরি করে দিবে, তাই কি বলছে? দ্য প্রিপজিশন শোজ রিলেশন, ওকে। তারপর দেখো কনজাংশন। কনজাংশন কাকে বলে? কনজাংশন জয়েন ইন মেনি ওয়েজ, অর্থাৎ কনজাংশন কি করে? অনেকগুলো সেন্টেন্সকে কি করে দেয়? সংযুক্ত করে দেয়, জয়েন করে দেয়, রাইট। তারপরে দেখো ইন্টারজেকশন। ইন্টারজেকশন কাকে বলে? দ্য ইন্টারজেকশন ক্রাইস আউট, ক্রাইস আউট হার্ক। এই যে দেখো ইন্টারজেকশন হলো ওই শব্দটাকে বলে যেটা যেই ওয়ার্ডটা দ্বারা কি হয়? মনের আবেগ বা এক্সপ্রেশন প্রকাশ পায়, এবং এই জায়গায় খেয়াল করে বলো এই যে ইন্টারজেকশনের যে মার্কটা আছে এই মার্কটা কিন্তু থাকবে অবশ্যই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, রাইট। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু এক নম্বরের আনসারটা আমরা কি করে দিলাম? ক্যারি করতে পারলাম, রাইট। এবার আসো বি নাম্বারে। বি তে কি বলছে সেটা একটু দেখো। বি তে বলছে what examples of different parts of piece are given in the poem, right? What example, অর্থাৎ এই এক্সাম্পল, এই যে আমরা যে পার্টস অফ পিস গুলো যে পড়লাম, পোয়েমের ভিতরে যে পার্টস অফ পিস গুলো পড়লাম, এখানে কি কি এক্সাম্পল দিছে সেগুলো তুমি কি করো? বর্ণনা করো বা সেগুলো দেখাও বা লেখো, রাইট। এক্সাম্পল গুলো দাও। তাহলে দেখো এই যে আমরা যদি কবিতায় চলে যাই তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পারবো যে নাউনে কি কি দিছিল। নাউনে দিছিল ফিল্ড, তারপরে ফাউন্টেইন, ঝর্ণা, স্ট্রিট, রাস্তা, টাউন, এটা কি নাউনের এক্সাম্পলে পাইছি। তারপর আমরা প্রোনাউনের এক্সাম্পলে কি পাবো? এই যেগুলো, এগুলোই আমি তোমাদেরকে একসাথে যদি ই করে দেখা দেই তাহলে কিন্তু অনেকটাই বুঝতে পারবে। তোমরা কি করবে? প্রথমে আগে নাউন লিখবে, নাউন লিখে দেখো তোমরা এই কোশ্চেনটা 2 নাম্বার কোশ্চেনের আনসার করার আগে তোমরা শুধু এতটুকু আগে খাতায় লিখবে। দেখো আমি কি বলছি, এই যে চার্টে একটু দেখো, চার্টে দেখলেই তোমরা বুঝতে পারবে। দ্য পোয়েম প্রোভাইডস সেভারাল এক্সাম্পল অফ ইচ পার্টস অফ পিস, ওকে। এতটুকু লিখে তারপরে তোমরা আমি যেভাবে বলছি এভাবে তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, ওকে। এটা দেখে আগে লিখে নাও, তারপরে এটা লিখবে। দেখো এখন তোমরা লিখবা নাউন, লিখবা নাউন লেখার পর তারপর এই যে এক্সাম্পল গুলো উঠাবা। ফিল্ড উঠাবা, তারপরে আছে কমা দিয়ে, তারপরে আবার কি ফাউন্টেইন উঠাবা, তারপরে স্ট্রিট উঠাবা, টাউন উঠাবা, তারপরে কি উঠাবা? প্রোনাউন। প্রোনাউন দিয়ে তারপরে উঠাবা কি এর এক্সাম্পল গুলো কি? হি উঠাবা, তারপরে শি লিখবা, তারপরে দেয়ার লিখবা, রাইট। তাহলে কি হলো? নাউনের যে কয়টা কবিতা উদাহরণ দিছে সে কয়টা উঠানো হলো, প্রোনাউনের যে কয়টা উদাহরণ দিছে সে কয়টা উঠানো হলো। এরপর উঠাবা হলো অ্যাডজেক্টিভ, রাইট। অ্যাডজেক্টিভ দিয়ে তারপরে কি লিখবা? এই যে ম্যাজিক, অর্থাৎ কি
ম্যাজিক এবং ব্রাইডাল, এই যে এখানে এই দুইটা মাত্র উদাহরণ দেওয়া হয়েছে, তাহলে এই দুটো উঠাবা। তারপরে ভার্বে কি কি উদাহরণ দিছে, টু রিড দিছে, তারপরে দিছে হলো টু রাইট, টু জাম্প, তারপরে দিছে হলো টু রান, এনে তিনটাই উঠাবা। তারপরে কি অ্যাডভার্ব লিখবে, অ্যাডভার্ব লিখে এই যে এই কয়েকটা উঠিয়ে দিবা, রাইট, কুইকলি, স্লোলি, ব্যাডলি, ওয়েল, এই কয়েকটা উঠে এর এক্সাম্পল হিসেবে দিবা। অর্থাৎ বলছে যে কবিতায় কি কি এক্সাম্পল দিছে সেগুলো তোমরা আলোচনা করো। তো তুমি এখানে এগুলোই তো দিছে, এগুলো তুমি উঠালা। তারপরে প্রিপজিশনে কি কি দিছে, প্রিপজিশনে দিছে ইন দিছে এবং অ্যাড দিছে, এই দুটো উঠাবা। তারপর কনজাংশনে কি দিছে, কনজাংশনে অনলি ওয়ান, শুধু এন্ড দিছে, রাইট। আর ইন্টারজেকশনে কি দিছে, ইন্টারজেকশনে কি কোনো উদাহরণ দিছে, ইন্টারজেকশনে কোনো উদাহরণ দেয় নাই, রাইট। অর্থাৎ এই যে কনজাংশন পর্যন্ত উদাহরণ দিছে, এগুলো তোমরা খাতায় সুন্দর করে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন এভাবে উঠায় তারপরে এই উদাহরণগুলো সুন্দর করে পাশ দিয়ে কমা দিয়ে উঠে দিবে। তাহলে তোমাদের কিন্তু 2 নম্বরের আনসারটা হয়ে গেল, অর্থাৎ বি এর আনসারটা অলরেডি তোমরা কমপ্লিট করে ফেললা। ওকে, ওয়েল ডান। এরপরে দেখো আমরা যদি সি তে যাই, তাহলে সি তে কি বলছে সেটা আমরা একটু আলোচনা করি। দেখো সি তে কি বলছে, ক্যান ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করতে পারো বা তুমি কি ভাবতে পারো, অফ মোর এক্সাম্পল, যদি তুমি চিন্তা করো যে আরো এক্সাম্পল দরকার, অফ ইজ পার্টস অফ পিস, পার্টস অফ পিসে যদি তুমি যদি আরো বেশি যদি এক্সাম্পল যদি মনে করতে পারো বা চিন্তা করতে পারো, হোয়াট আর সাম অফ দেম, তাহলে তুমি কি করো সেগুলো তুমি সলভ করাতে পারো বা লিখতে পারো, রাইট। অর্থাৎ এই কোশ্চেনটার সামারি হচ্ছে হলো যে কবিতার ভিতরে যেই পার্টস অফ পিস গুলো এক্সাম্পল গুলো দেওয়া আছে তার চেয়েও যদি বেশি যদি তুমি এক্সাম্পল যদি লিখতে চাও, তাহলে তুমি কি করো, লেখো। কিভাবে লিখবে, এই যে তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি, দেখো এই কোশ্চেনটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে লিখবে। সি নাম্বারটা দেখো, আনসার শিটের আগে কি লিখবে খাতায়, দেখো অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি হিয়ার আর সাম অ্যাডিশনাল এক্সাম্পলস। ওকে, এতটুকু আগে লিখে নেবে, এই যে শিটে আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ এতটুকু আগে লিখবে। লেখার পর 2 নাম্বারের কোশ্চেনের অর্থাৎ বির যেভাবে আনসার শিট করেছো ওইভাবেই সেম তুমি কি করবে, নাউন লিখবে, তার নিচে প্রোনাউন লিখবে, তার নিচে অ্যাডজেক্টিভ লিখবে। লেখার পর তারপরে তুমি কি করবে, নাউনে তুমি এক্সাম্পল দিবে। কোন এক্সাম্পল দিবে, এই যে এখানে যে নাউনে যে এক্সাম্পল দিছে, ঠিক আছে, এই যে ফিল্ড দিছে, তারপর ফাউন্টেন দিছে, স্ট্রিট দিছে, টাউন দিছে, এগুলো না, এগুলো ছাড়া তোমাকে আদার এক্সাম্পল দিতে হবে। তাহলে আদার এক্সাম্পল গুলো যদি আমরা দেই, তাহলে লেখো, নাউনের লেখো, নাউনে কি দেওয়া যায়, যে কোনো কিছুর নাম দিতে পারো, বুক, পেন, রুম। ওকে, আমি এই তিনটা দিলাম, তোমরা এর বেশি চাইলে আরো বেশি দিতে পারো। এবার দেখো হলো প্রোনাউন, প্রোনাউনে কি কি দেওয়া যায়, এই যে এই তিনটা বাদে আমরা দেব, তাহলে কি দেব, আই দেব, উই দেব, তারপরে কি বলে যে আই, উই, ইউ, এগুলো এই তিনটা দিলেই কিন্তু এনাফ হয়ে যায়, রাইট। তারপরে দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভে আমরা কি দেব, যেহেতু আমরা এখানকার উদাহরণগুলো দিতে পারবো না, আমরা কি দেব, নিজেদের থেকে উদাহরণ দেব। তাহলে গুড, ব্যাড, ফানি, তাহলে কি লিখবে, গুড, ব্যাড, ফানি। ওকে, গুড, ব্যাড, ফানি। তারপর দেখো ভার্ব, ভার্বে তুমি কি দিবে, ভার্বে তো এখানে অনেকগুলো দিছে, কিন্তু তুমি এখানে দিবে ইট, স্লিপ, প্লে, ইট, স্লিপ, প্লে। ওকে, তারপরে আছে হলো কি অ্যাডভার্ব, অ্যাডভার্বে কি দিবে, অ্যাডভার্বে দিবে হলো ভেরি ফাস্ট, লাউডলি, ভেরি ফাস্ট, লাউডলি। ওকে, তারপরে দেখো প্রিপজিশনে কি দিবে, প্রিপজিশনে ইন দিবে, অন দিবে, অফ দিবে, অ্যাট দিবে, এগুলো দিয়ে দিবে। ওকে, তারপরে আছে হলো কনজাংশন, কনজাংশনে কি উদাহরণ দেওয়া যায়, কনজাংশনে দেওয়া যায় and, but, or, because ইত্যাদি, রাইট। তারপরে আসো ইন্টারজেকশন, ইন্টারজেকশনে কি দেবে, ওহ, ও, হাই, এগুলো দিলেই হয়ে গেল। তাহলে কিন্তু আমরা কিন্তু কি করলাম, দেখো এ বি সি তিনটারই কিন্তু আমরা কিন্তু অটোমেটিক্যালি ভাবে আনসার করে নিলাম, রাইট। এভাবে যদি তোমরা যদি একটু প্র্যাকটিস করো এবং আমার সাথে যদি থাকো, এই ভিডিওগুলো যদি দেখতে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আর কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। যদি তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো এবং দেখতে থাকো, আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে নিজেদের আয়ত্ত করে নিতে পারবে। তারপরেও আমি বলছি যে তোমরা যদি কোথাও যদি না বোঝো, তাহলে অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ।
কিন্তু প্র্যাকটিস তোমাকেই করতে হবে। সো যেখানে না বুঝবে সেখানে কমেন্টস করে জানাবে, আমি তোমাদের কমেন্টসের উত্তর দেব। ওকে, আশা করি তোমরা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো এবং ভালোভাবে তোমরা এ থেকে শিখতে পারবে। সো তোমরা যারা আজকে আমাকে নতুন ভাবে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।